বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশরাফুল আলম, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে আইসিটি শিক্ষক। আমি আজকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যে ক্লাসটা নিব সেটা হলো কি সপ্তম শ্রেণীর আইসিটি। এখানে আমরা এর প্রিভিয়াস ক্লাসে যেটা করেছি সেই ক্লাসটি হলো যে তথ্য প্রযুক্তি কাকে বলে এটা আমরা জেনেছি, তথ্য কাকে বলে এটা আমরা জেনেছি, যে এক বা একাধিক উপাত্তের সমন্বয়ে গঠিত হয় তথ্য। এক বা একাধিক উপাত্ত বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে এগুলোকে ডাটা বোঝানো হয়েছে এবং কোনো ঘটনা বা কোনো প্রেক্ষাপটের কাঁচামালগুলোকে আমরা কি হিসাবে ধরেছি, উপাত্ত হিসাবে ধরেছি। এবং এই উপাত্তগুলো আমরা যখন কোনো কিছু প্রকাশ করছি, কোনো ঘটনা বা প্রেক্ষাপট প্রকাশ করছি, তখন আমরা অবভিয়াসলিভাবে জানতে পারছি যে এই উপাত্তগুলো বর্ণমালার সমন্বয় অথবা নাম্বারের সমন্বয়। এবং এখানে মূল অংশটা বা মূল যে কাজটা করছে সেটা হলো যে আমরা যদি বলি আমার নাম আলী, মাই নেম ইজ আলী, এই একটা 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 ঘটনার মধ্যে একটা সুন্দরভাবে একটা অর্থ প্রকাশ করছে, যেটা কারো নাম। ঠিক এই পূর্ণাঙ্গ আমার নাম আলী পূর্ণাঙ্গ এই সেন্টেন্সটাকে আমরা কি বলবো, আমরা একটা তথ্য হিসাবে জানব। এবং আমার এটা একটা উপাত্ত, নাম একটা উপাত্ত, আলী এটাও একটা উপাত্ত। তো আজকে আমাদের বিষয়বস্তু এটা না, আমাদের আজকে বিষয় বস্তুর মূল লক্ষ্যটা হলো যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তাহলে আমরা আজকে আমার ঘটনা থেকে বলি। যখন আমি ঘুম থেকে উঠব তখন ডিজিটাল ওয়াচে আমি দেখব যে এইখানে এইখানে সর্বপ্রথম আমার অ্যালার্ম বাজবে ডিজিটাল ওয়াচে। আমি ডিজিটাল ওয়াচে অ্যালার্ম শুনে উঠলাম, উঠে আমি সর্বপ্রথম দেখব কয়টা বাজে। তারপরে আমি কি যাবো, ওয়াশরুমে যাব। এবং ওয়াশরুমে যে আমাদের মূল কাজটা হচ্ছে কি, যে আমি নিজেকে ফ্রেশ করব, পরিষ্কার করব। পরিষ্কার হওয়ার পরে আমি কি করব, আমি আবার ঘড়িটা দেখব যে এখন কি করা উচিত। তখন আমাকে ঘড়ি কিন্তু বলে দিবে যে আপনার এত থেকে এত সময় আছে, আপনাকে অফিস যেতে হবে। তো অফিস যাওয়ার আগে আমি কিছু হালকা নাস্তা করব, করে আমি হয়তো বা নিউজ পেপারটা দেখবো। এই অনলাইনে আমার কি করবো, আমার অনলাইনে আমার মোবাইলের মাধ্যমে আমি নিউজ পেপারটা দেখবো। আগেকার দিনে মানুষরা নিউজ পেপারটা ফিজিক্যালভাবে দেখতো, তো এখন আমরা এখানে এটা ফিজিক্যালভাবে দেখবো না। তখন আমরা এটা কিভাবে দেখব, আমরা আজকে এটা দেখব কিভাবে, যে আমরা আজকে এটা দেখব যে অনলাইনের মাধ্যমে, যে www.prothomalo.com। এই prothomalo.comটাকে আমরা যখন কোনো কিছু প্রকাশ করবো ওয়েবসাইটের মাধ্যমে, এখানেও কিন্তু আমাদের ইন্টারনেটের ব্যবহার বা তথ্য প্রযুক্তির ব্যবহারটা আমরা জানছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা এই যে কয়েকটা পয়েন্ট, শিক্ষা, চিকিৎসা, বিজ্ঞান, গবেষণা, খেলাধুলা, এবং এখানে দেখো ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে এবং পারিবারিক জীবনে প্রত্যেকটা জায়গায় আইসিটির ব্যবহার রয়েছে। সর্বপ্রথম আমি যে আলোচনা করছি সেটা হলো ব্যক্তিগত জীবনে। ব্যক্তিগত জীবনে আমার এই যে আমি অ্যালার্ম বেজে উঠলো, আমি দেখলাম আমার ঘড়িতে কয়টা বাজে, আবার আমি ওই অনুপাতে কি করছি, আমি ডিসিশন নিচ্ছি আমি কোথায় যাব। তারপরে আবার কিন্তু আমার ওই ডিজিটাল ওয়াচে দেখবো যে আমার রুটিন অনুপাতে আজকে আমার কী কী ক্লাস হয়েছে এবং কয়টার দিকে কোন ক্লাস হয়েছে এবং লিজার পিরিয়ড কখন হয়েছে। এবং আমি সেই অনুপাতে কিন্তু আমি কলেজে যাব, এবং কলেজে যখন যাব তখন হয় গাড়িতে করে যাব অথবা রিক্সায় যাব বা যেভাবে হোক আমি যাব। তো এটাও কিন্তু একটা তথ্য প্রযুক্তির অবদান। তারপরে আমি কি করব, সেখানে যে আমি আমার রুটিন মাফিক এবং সময় অনুপাতে ঠিক সময় ক্লাসে ঢুকে ঠিক সময় কলেজ থেকে ক্লাস থেকে বেরিয়ে আবার আর একটা ক্লাসে যাওয়ার চেষ্টা করব। এবং যখন আমার ক্লাস শেষ হয়ে যাবে, যখন ছুটি হয়ে যাবে, তখন আবার আমি বাড়িতে চলে আসবো এবং আমি সময় অনুপাতে দেখব যে এখন কি নামাজ পড়া যাবে, খাওয়া দাওয়া করা যাবে কি অন্য কিছু। তারপরে আমি কি করব, আমার একটু রেস্ট নিয়ে আমি আবার প্রিপেয়ার্ড হব যে আমার কালকে কি কি ক্লাস হয়েছে। এবং অনলাইন থেকে আমি কী করবো, তথ্য পেতে আমার যে বিষয় রয়েছে যেমন আইসিটি এর বিষয় সম্বন্ধে আমার ক্লাসে কালকে কী কী কোন টপিকস পড়াবো, সেই টপিকসগুলো সম্বন্ধে আমি কী নেবো, ধারণা নেব এবং নোট করবো। এখানে প্রথম এবং প্রধান আমার হাতিয়ার হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এবং তা হলো ইন্টারনেট। ইন্টারনেটের আমি গুগলে যে অথবা সার্চ, যে কোনো সার্চ ইঞ্জিনে যে আমি লিখে দেবো যে কালকে আমার এই টপিকস রয়েছে, এই টপিক সম্বন্ধে আমি জানতে চাচ্ছি, তো গুগল আমাকে যেটা হেল্প করবে সেটা একটা ই বুকের মতনই সে হেল্প করবে এবং সম্পূর্ণ কিছু সে দিয়ে দেবে। এবং আমি যদি কোনো প্রবলেম অথবা কোনো বোর্ডের কোয়েশ্চেন জানতে চাই, তাহলে আমি ওই গুগলে যে সেটা লিখে দেবো এবং অবভিয়াসলিভাবে সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো অথবা কোয়েশ্চেনগুলো আমি পেয়ে যাব। এবং তখন আমার একটা ধারণা হবে যে নেক্সটে আমার স্টুডেন্টকে আমি কীভাবে আমাকে শিক্ষাটা দিতে হবে। এবং এখন যদি আমি জানতে চাই যে পুলিশ লাইনের ওয়েবসাইটে বা ঠিকানায় কি কি দিয়েছে
এবং সে কালকে কোনো মিটিং রয়েছে কিনা বা অন্য কিছু আছে কিনা, কোনো ডে আছে কিনা। তো এইখান থেকে আমি কি করব, আমি ওয়েবসাইটে যেয়ে আমি সেই টপিকগুলো সম্বন্ধে দেখব, নোটিশ দেখব এবং সেই জিনিসগুলোকে আবার খুব সুন্দরভাবে উপস্থাপন করব। এই যে আমাদের ব্যবহারটা, এটা তথ্য প্রযুক্তিরই একটা অবদান, এবং এই অবদান থেকেই আমরা কি পাচ্ছি, যে প্রত্যেকটা জায়গায় আইসিটি দ্বারা পরিচালিত হচ্ছে। এখন যদি কারো বার্থডে থাকে, দেখা গেল যে আমার আজ কলিগের এক ম্যারেজ ডে, তো আমার কিন্তু ডিজিটাল ওয়াচ অলরেডি বলে দিবে যে অমুকের ম্যারেজ ডে। তখন আমি সিদ্ধান্ত গ্রহণ করব যে না, আমাকে কিছু একটা প্রাইজ দিতে হবে। এখন আমি কি করলাম, আমার মোবাইলে বাজার.com-এ চলে গেলাম, ই কমার্সে, যে আমি কি করলাম, যে এই প্রাইস কত, আমি অর্ডার দিলাম। অবভিয়াসলিভাবে আমার বাসায় ঠিক আধা ঘন্টার মধ্যে কেউ এসে দাঁড়িয়ে থাকলো যে স্যার আপনি এটা অর্ডার দিয়েছিলেন, আপনার অর্ডারটা চলে এসেছে। আমি আবার কি করব, ওই তাকে পে করে দেবো, বা অনলাইনেও পে করে দেওয়া যায়। তো এই প্রাইস নিয়ে আমি চলে যাব আমার কলিগের অনুষ্ঠানে। তো তারপরে আমি ডিজিটাল ওয়াচে দেখবো যে বেশি বেঁচে গেছে, আমি বাসায় চলে আসবো। এসে আমি আবার আমি ফ্রেশ হয়ে আমি ডিজিটাল ওয়াচ অথবা আইসিটি বা মোবাইলের সাহায্যে আমি দেখবো যে কালকে কী কী ক্লাস হয়েছে, সেই অনুপাতে আমার জিনিসগুলোকে গুছিয়ে রাখবো। এবং যদি কোনো অ্যাসাইনমেন্ট দিতে হয় বা অন্য কিছু হয়, আমি কম্পিউটার বসে টাইপ করে প্রিন্ট আউট করে নিয়ে রাখবো। এই যে আমার ব্যবহার, একটা ব্যক্তিগত জীবনের সাধারণ ব্যবহারগুলো আমি বললাম, প্রত্যেকটা ক্ষেত্রেই আমার কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম অধ্যায়ের প্রথম পেজে ব্যক্তিগত জীবনে আইসিটির ব্যবহার সম্বন্ধে বলা হয়েছে। একজন কীভাবে ঘুম থেকে ওঠে, তার তার যে তার প্রত্যেক দিনটা কিভাবে যায় এবং দিনের মধ্যে সে কী কী করে, প্রত্যেকটা অংশই কিন্তু সে এই আইসিটির দ্বারাই সম্পূর্ণ করেছে। প্রত্যেকটা জিনিসই সে কী করেছে, আইসিটির দ্বারাই সম্পূর্ণ করেছে। তাহলে আমরা এই যে আমাদের ব্যবহার থেকে আমরা এটা 3 ভাবে ভাগ করতে পারি বা 4 ভাবে ভাগ করতে পারি। একটা মানুষ যখন পরিবারের সঙ্গে মিশবে, সে পরিবারের সঙ্গে কী কী করতে পারে। এখন দেখা গিয়েছে যে তার পরিবারের আজকের একজনের বার্থডে, অথবা পরিবারের আজকের একজনের একটা বিশেষ দিন, তাহলে সে কিন্তু ওই ডিজিটাল ওয়াচ অথবা তার মোবাইলেই কিন্তু জানিয়ে দেবে, বা ফেসবুকে তার সঙ্গে যদি লিঙ্ক থাকে, ফেসবুকে কিন্তু জানিয়ে দেবে যে তার একটা বিশেষ দিন। তাহলে তার যদি মনেও না থাকে, সে অটোমেটিকভাবে জানতে পারবে। এটা 1। 2, পরিবারের কোথায় কে গেল, কোথায় দেখা গেল সে বেড়াতে যাবে, কোন জায়গায় যাবে, কোন জায়গাটা সিকিউরিটিপূর্ণ, কোন জায়গায় গেলে ভালো হবে, কেউ যদি ভর্তি হতে চায় কোন ইউনিভার্সিটিটা ভালো, এবং কিভাবে কি করতে পারে, সকল কিছু সে কিন্তু ইন্টারনেট থেকে পেতে পারে। এবং কোথায় কোথায় কোন জিনিস ভালো পাওয়া যায়, এই প্রত্যেকটা জিনিসে সে কী পাচ্ছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে পেয়ে যাচ্ছে। তাহলে তার পারিবারিক জীবনেও তার কিন্তু এই তথ্য যোগাযোগ ব্যাপকভাবে কী করছে, তার অথবভাবে জড়িত রয়েছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরকম সমাজ জীবনে মানুষ একা বাস করতে পারে না, এটা আমরা জানি। মানুষ সামাজিক জীব, মানুষের প্রয়োজন আরেক মানুষের সঙ্গে। এই কারণেই মানুষকে সামাজিক জীব বলা হয়। এই কারণে আমাদের একটা ফেসবুক নামে যে সোশ্যাল মিডিয়া রয়েছে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে জানতে পারি, এবং গুগল ম্যাপিংয়ের সাহায্যে আমরা যে কোনো ঠিকানার অবস্থা জানতে পারি। জিপিআরএসের মাধ্যমে আমরা সেখানে যেতে পারি এবং আমাদের লোকেশন ফাইন্ড আউট করতে পারি। তো এই যে টোটাল যে ব্যাপকভাবে যে আইসিটির ব্যবহার হচ্ছে, তাও এই কারণে আইসিটি ছাড়া অন্য কিছু ভাবা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি যে ব্যক্তিগত জীবনে আইসিটি ব্যবহার, এটা হলো শিক্ষাক্ষেত্রে একজন স্টুডেন্ট তার বিষয়বস্তু, তার পরীক্ষা, কোন পরীক্ষা হবে, কখন হবে, এবং এই পরীক্ষার সঙ্গে কোন টপিকস বা বিষয়বস্তু সম্পর্কযুক্ত আছে, সকল কিছু এই তার ওয়েবসাইটের সাথে সে কিন্তু, বা ইন্টারনেটের সাথে বা তথ্য প্রযুক্তির মাধ্যমে সে কি সহজে পেতে পারে, এবং যার কারণে তার সকল কিছু বিষয়গুলো সহজ হয়ে যাবে। আগে আমরা যখন পড়াশোনা করেছি, আমাদের ইন্টারনেট ছিল না, আমাদের শিক্ষকের কাছে যেতে হতো কোনো একটি কঠিন বিষয়বস্তু বোঝানোর জন্য। ধরো যে আমি একটা ম্যাথ পাচ্ছি না, স্যারকে লিঙ্ক নিচ্ছি, স্যারও পাচ্ছে না, বা স্যারের দেখা আমি পাচ্ছি না, তখন আমার কিন্তু খুব কম সময়ের মধ্যে এর উত্তরটা আমার জানা দরকার। তখন আমি কী করবো, khanacademy.com অথবা অন্য যে কোনো ওয়েবসাইটে যে জাস্ট আমি যদি বলে দেই যে আমার এই প্রবলেম ক্লাস এত ক্লাসেরই, জাস্ট দেখবে যে নিমিষের মধ্যে সেই ওয়েবসাইট তোমার অ্যান্সারটা দিয়ে বসে আছে, অথবা ভিডিও ক্লিপ দিয়ে বসে আছে।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে ইন্টারনেট অথবা তথ্য প্রযুক্তি একটা শিক্ষকের চেয়েও বেশি কাজ করে অনেক সময়। হ্যাঁ, এটা বলবো না যে শিক্ষকের চেয়ে সেটা বেশি কাজ করে, হেল্প করে তোলো। তাহলে আমাদের অবশ্যই আইসিটি আজকে কী করছে, আইসিটির ব্যবহারের কারণে এই যে আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি, এটা তো তথ্য প্রযুক্তির একটা অবদান। এই তথ্য প্রযুক্তির অবদানের কারণেই কিন্তু আমি আজকে ক্লাসটা নিতে পারছি, না তাছাড়া আমি ক্লাসটা নিতে পারতাম না। আমরা শিক্ষাক্ষেত্রের ব্যাপক ব্যবহার দেখছি। আজকে কোভিড-19 জন্য আমরা আজকে কলেজে যেতে পারছি না, স্কুল করতে পারছি না, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা চালু রয়েছে। এই যে আমরা যেভাবে ক্লাস নিচ্ছি, তোমাদেরকে জানাচ্ছি যে এই অধ্যায়ে এই জিনিসগুলো রয়েছে, তো প্রত্যেকটা জিনিসেই কিন্তু এই শিক্ষা ব্যবস্থা যেভাবে চালু হচ্ছে সেটা এই তথ্য প্রযুক্তির মাধ্যমেই কাজটা হচ্ছে। এটা আমাদের একটা বড় একটা উদাহরণ যে আইসিটির ব্যবহার। তারপর ধরো তুমি কোন ভার্সিটিতে ভর্তি হবে, সেই ভার্সিটিতে কী কী রয়েছে, কী কী ফ্যাসিলিটি, কোন সাবজেক্ট নিবে, অথবা তুমি বড় হয়ে কী হতে চাও, তারপরে তোমার সমাপনী পরীক্ষা, জেএসসি, বিএসসি, এসএসসি প্রত্যেকটা রেজাল্ট এবং প্রত্যেকটা কোয়েশ্চেন প্যাটার্ন এবং তোমার সপ্তম শ্রেণীর কোয়েশ্চেন প্যাটার্নও তুমি এখানে পাবে, এবং ই বুক বা ডিজিটাল বুকের মাধ্যমে তোমাদের কী কী ইনফরমেশন রয়েছে সেইগুলোও তুমি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আইসিটি কী করছে, প্রকাশ করছে। তাহলে এই কারণে আইসিটি ব্যবহার ব্যাপকভাবে পরিচালিত শিক্ষাক্ষেত্রে। আবার ধরো চিকিৎসা ক্ষেত্রে, আমরা আজকে কেউ যদি অসুস্থ হয় তাহলে আমরা কিন্তু চেম্বারে ডাক্তার পাই না। আমরা খুব একটা জিনিস জানি, টেলিমেডিসিন এবং টেলিকনফারেন্সের সাথে ডাক্তারের সঙ্গে কথা বলে আমি টেলিমেডিসিনের উপকারটা পাচ্ছি। তাহলে আর আমাকে এই কোভিড-19 তার চেম্বারে যেতে হচ্ছে না, সে এখান থেকে কিন্তু চিকিৎসা নিচ্ছে। আর ভার্চুয়াল রিয়েলিটি নামে একটা কাল্পনিক জগৎ আছে, সেখানে ডাক্তার ঘরে বসে কিন্তু অপারেশন করতে পারছে। সে দূরে আছে কিন্তু ক্যানাডায় বসে কিন্তু আমেরিকায় অপারেশন সে করতে পারে এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে, এবং প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে সে করা সম্ভব। তাহলে এই বড় উপাদান, এই বড় তোমার ব্যবহার আইসিটি হলো আছে চিকিৎসা ক্ষেত্রে হচ্ছে। তারপরে ধরো বিজ্ঞান ক্ষেত্রে প্রতিনিয়ত যে আবিষ্কারগুলো হচ্ছে, বিজ্ঞানের যে অবদান রয়েছে, সেটা তথ্য প্রযুক্তির অবদান এখন হচ্ছে বেশি সক্রিয়ভাবে পরিলক্ষিত হচ্ছে। এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আমাদের ই লার্নিং, ই চিকিৎসা, তারপরে ই গবেষণা, প্রত্যেকটা জিনিসই কিন্তু বিজ্ঞানের একটা অবদান। আর বিজ্ঞান সায়েন্স মানে হচ্ছে কি, ধীরে ধীরে মানুষের উপকার করা, ধীরে ধীরে মানুষের উন্নতি সাধন করা এবং ডেভেলপ করা, এই জিনিসগুলো কিন্তু তথ্য প্রযুক্তির একটা অবদান। যেমন আমি গবেষণার ক্ষেত্রে যদি ধরি, তাহলে বিজ্ঞানের যে অবদানগুলো হচ্ছে যে বর্তমান সময়ে কোভিড-19 এটা একটা ভয়াবহ ভাইরাস। এই ভাইরাস থেকে কীভাবে প্রতিরোধ করতে হয়, এই জন্য আজকে আমরা ভ্যাকসিন চালু করেছি এবং ভ্যাকসিনের বিভিন্ন উপকারিতা সম্বন্ধে আমরা দেখতে পাচ্ছি। এখন এই জিনিসগুলো একমাত্র গবেষণার ফসল হিসেবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আর তার সম্ভব তথ্য প্রযুক্তির মাধ্যমে। কারণ এক স্থানের তথ্য অন্য স্থানের তথ্য, কোন ভাইরাস আসতেছে এবং কোন ভাইরাসের প্রবৃত্তি কেমন হবে, এর জিনটা কেমন হবে, ডিএনএটা কেমন হবে, এ কীভাবে পরিবর্তন হচ্ছে, এটা একমাত্র আইসিটির মাধ্যমেই কিন্তু খুব সহজে পাওয়া সম্ভব হচ্ছে, এবং সাধারণ মানুষের জনগণের মাধ্যমে তা সেই খবরটাকে দেওয়া খুব সহজ হয়ে যাচ্ছে। এই আইসিটি আছে বলেই কিন্তু আমরা আজকে গবেষণায় কাজটা করলাম, বা আমরা খুব গবেষণার কাজগুলো ফলাফল দেখতে পারি। যে এই কোভিড-19 আজকে টিকা বের হয়েছে 1, টিকা 2 বের হয়েছে, এরকমভাবে একদিন দেখবে যে আইসিটির কাছে বিজ্ঞানের কাছে ওই কোভিড-19 পরাজিত হয়েছে। এটা আগেও রোগ ছিল, এখনও রোগ আছে, কিন্তু ধীরে ধীরে এই রোগগুলো এই আমাদের বিজ্ঞানের কাছে ধীরে ধীরে হার মানছে। যা হোক, আমাদের তারপরে খেলাধুলার কথা আসি। আজকে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের খেলার কথা বলো, মেসির কথা বলো, বা ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলো, সেটা কোন টিমে যাচ্ছে, তারা কোন পুরস্কার পাচ্ছে, তাদের রেকর্ড সমূহ, শুধু তাদের না, বাংলাদেশ আজকে নিউজিল্যান্ডের কাছে জিতলো না হারলো সেখানকার, এবং কে কত রান করলো, বর্তমান সময়ে ক্যাপ্টেন তামিম ইকবাল কী করছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু আজকে তুমি অনলাইনের মাধ্যমে পেতে পাচ্ছ। খেলাধুলা এবং লাইভ টেলিকাস্টও তুমি অনলাইনের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছ, লাইভ টেলিকাস্ট। তো আমরা একটা তথ্য প্রযুক্তির যে ব্যবহারটা আমরা পাচ্ছি, সেই ব্যবহারটা কী হিসেবে কাজ করছে, সেই ব্যবহারটা একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হিসেবে কাজ করছে, এবং এটা যেমন ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলছে। আমি মনে করছি যে আমার অ্যাস্ট্রোফিজিক্স সম্বন্ধে আমার জানতে হবে, কারণ অ্যাস্ট্রোফিজিক্স সম্বন্ধে আমার কোনো বই নেই। তাহলে আমি কী করবো, আমি অনলাইনে যাবো, ইকোপিডিয়ায় যাবো, ইকোপিডিয়া তথ্যকোষ, এখানে প্রত্যেকটা জিনিসের তথ্য সমৃদ্ধ রয়েছে। আমি ইকোপিডিয়ায় যেয়ে যদি লিখে দেই যে অ্যাস্ট্রোফিজিক্স এই, তাহলে প্রত্যেকটা তথ্য খুব সুন্দরভাবে সে দিয়ে দেবে, এবং অ্যাস্ট্রোফিজিক্সের সবচেয়ে ভালো টিচারকে, সেই কোন ভার্সিটি ভালো, এবং তার মধ্যে কী কী অসুবিধা সকল কিছু কিন্তু এর মাধ্যমে আমরা
সুবিধা পেতে পারি। এবং যার কারণে আমরা কি করছি, আমরা আজকে এই আইসিটির মাধ্যমে সকল কিছু প্রকাশ করছি। যেমন আমাদের সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, এইটা একটা বড় ভূমিকা পালন করছে। আজকে কেউ যদি প্রতিবাদী হতে পারে, সে যদি ফেসবুকের মাধ্যমে লাইভ চ্যাটিংয়ের মাধ্যমে অথবা তার ভিডিও ক্লিপ আপলোড করে সেটা দিয়ে দেয়, অনেকের মাধ্যমে শেয়ার হয়ে সে সেই প্রতিবাদটা সম্বন্ধে প্রকাশ করতে পারে। এখন দেখা গেল যে একজন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন, এটাও আমরা আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেতে পারি, এবং এটা খুব সহজেই দেখা গেল যে অনেকে আগ্রহী হয়ে হচ্ছে, এবং এটা একমাত্র এটা তথ্য প্রযুক্তির মাধ্যমেই করা সম্ভব এবং অন্য কিছু সাহায্যে সম্ভব নয়। তাই আমি প্রিয় শিক্ষার্থীরা বলতে পারি যে এতগুলো আমাদের ব্যবহার যে বলে শেষ করা যাবে না। তাই আমাদের প্রত্যেকটা ব্যবহারই কার মাধ্যমে হচ্ছে, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। তাই প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটা দেখলাম, ই চিকিৎসা, ই লার্নিং, ই সায়েন্স, ই রিসার্চ, ই স্পোর্টস, এই প্রত্যেকটা জিনিসই আমার তথ্যপ্রযুক্তিতে আজকে একটা ব্যাপক অবদান এবং ব্যবহার। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা তথ্য প্রযুক্তির গুরুত্ব সম্বন্ধে জানবো, এবং আজকে আমরা এটাই শিখলাম। আজকে এই পর্যন্তই আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি।